আহ, চোখের সামনে ওই সন্তানদেরকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এটা হৃদয় বিদারক একটা বিষয়। এটা হৃদয় বিদারক বিষয়। বেঁচে থাকার সর্বশেষ অবস্থায়ও কি নৃশংসভাবে ট্যাঙ্কের উপর থেকে ফেলে দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে সাইডে নিয়ে আবার গুলি করে হত্যা নিশ্চিত করা হয়েছে। এটা কোনো সভ্য মানুষের, সুস্থ মস্তিষ্কের মানুষদের কোনো কাজ হতে পারে না। এটা যারা করার আদেশ দেয় ওরা যেমন ফেরাউন, আর যারা তাদের আদেশে এই কাজগুলো করে ওরাও ফেরাউনের দোষর, ঠিক কিনা? মনে রাখতে হবে জালেমকে। ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম তো সে যে জালেমের কাপড় ধুয়ে দেয়, ওইটাও জালেম। জালেমের অধীনে চাকরি করে, ওটাও জালেম। শুধু তাই না, যে জালেমের কাছে সুজ বিক্রয় করে, জালেমের কাপড় সেলাই করার জন্য দোকানদারের কাছে গেছে, ওই দোকানদার যে জালেমের কাছে সুজ বিক্রয় করেছে ও হলো জালেমের সহযোগী। তাহলে জালেম কে বলে? যে জালেমের সহযোগিতা করে, যে জালেমের খাবার পাকায় দেয়, সেও জালেম। তাইলে বলেন, জালেমের কথায় যারা গুলি করেছে ওরাও জালেম, কোনো সন্দেহ নেই। আমি কেন ওই চাকরি করতে যাব যেই চাকরি করতে গিয়ে নিরস্ত্র নিরহ মানুষের উপরে গুলি চালাতে হবে? এ চাকরি আপনার কি দরকার করার? ছেড়ে দেন, পানের দোকানদারি করে খান, তাও ভালো। কিয়ামতের দিন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনার সন্তানদের কাছে কি জবাব দিবেন? এটা আফসোসের ব্যাপার। এজন্য যেই সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে হারিয়েছেন, তাদের মনের কষ্ট, ব্যথা, এটা অনুধাবন করা আমাদের দ্বারা অসম্ভব। আমরা সেই সমস্ত মা বাবার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের এই কঠিন পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। সকলে বলেন আমিন। এই সন্তানগুলো যেন কিয়ামতে তাদের নাজাতের ওসিলা হয়, সকলে বলেন আমিন। এরপরে সর্বশেষ পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ফসলের ক্ষতি হবে, ধানের ক্ষতি হবে। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে কি দেখতে চান? যে কঠিন মুসিবত আসার পরে বান্দা আমি আল্লাহকে ভুলে যায় কিনা। কারণ আল্লাহ তাআলা চান বান্দা মুসিবতে পড়বে, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ এটাও জানায় দিয়েছেন যে তোমরা মুসিবতে পড়লে সাহায্যের দরকার, তাহলে সাহায্যের জন্য কার কাছে যাইতে হবে? আল্লাহ তাআলা দুই আয়াত আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যদি সাহায্য চাও কি হবে? তোমরা সাধারণ মুমিন থাকবে না, তোমরা হয়ে যাবে সওয়াবের মুমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসিবতে আল্লাহর উপরে ভরসা করে ওই মুসিবত থেকে বাঁচার চেষ্টা আমরা যদি করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নুসরাত আসবে, সাহায্য আসবে। মনে রাখবেন, আমাদেরকে একটু সবর করতে হবে। যেমন মানুষের বলেন তো, একটা হাত কেটে যাইতে কয় ঘন্টা লাগে? কেউ যদি আমারে কোপ দেয়, এই হাত কাটতে কি 10 ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না। কিন্তু এই ক্ষত যাইতে 10 বছরও লাগতে পারে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমাদেরকে একটু সবর করতে হবে, ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করতে হবে। মানুষ যখন প্রতিবাদ করা শিখে যায়, তখন আশা করা যায় জালেম যদি জুলুম করে আবার মানুষ প্রতিবাদী হতে পারবে, ঠিক কিনা? 15, 16, 17 বছরের ক্ষত একটু রিকভারি হইতে সময়ের দরকার আছে। এজন্য 15-20 দিনে আমরা অধৈর্য হয়ে যাব না। আমরাও চৌকান্না থাকবো, সতর্ক থাকবো, আমরাও সময় দিব যেন অতীতের ভুল ভ্রান্তি এগুলো থেকে বের হয়ে আমরা সুন্দর একটা দেশ গড়তে পারি, ঠিক কিনা বলেন? এই দেশ গড়ার জন্য কিছু বিষয় দরকার আছে, আলোচনা আর লম্বা করব না। দেশ গড়ার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকার দরকার, দেশপ্রেম থাকতে হবে। আরবি একটা প্রবাদ আছে, হাদিস নয় এটা, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এটা আরবি একটা প্রবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দেশপ্রেম ছিল, মক্কার জন্য নবীজির মায়া ছিল। যখন কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, বারবার পেছনের দিকে তাকান। নবীজি বলতেছেন, মক্কা, আমাকে যদি তোমার থেকে বের না করে দেওয়া হতো, আমি কখনোই তোমার কাছ থেকে বাইর হইতাম না। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেমের আলামত পাওয়া যায়। 2 নম্বর,
সর্ব অবস্থায় দেশের জন্য দোয়া করা। সর্ব অবস্থায় দেশের জন্য কি করা? দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে না, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমাদের প্রত্যেকটা দোয়ায় আমাদের দেশের জন্য কল্যাণের দোয়া থাকতে হবে। করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দেশে শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে হবে। দেখেন না, আমাদের দেশে সম্প্রতি সময়ে যখন পুলিশ প্রশাসন নাই, মন্দিরগুলো পাহারা দিয়েছে মুসলমানেরা, যেন দুষ্কৃতিকারীরা মন্দির ভাঙতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা দেশে অপপ্রচার চালাচ্ছে যে মন্দির সব ভেঙে ফেলা হইতেছে, অথচ এদেশের অনেক হিন্দু ভাইয়েরা পোস্ট দিছে ফেসবুকে, লেখালেখি করতেছে, বলাবলি করতেছে যে এটা ইতিহাসের অন্যতম এক নজির, যে এই মন্দির রক্ষার জন্য আমাদের ব্যবস্থাপনা করার দরকার ছিল, অথচ মুসলমানেরা আমাদের এইগুলো পাহারা দিচ্ছে যেন দুষ্কৃতিকারীরা ভেঙে না ফেলতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই যে একটা সহমর্মিতা, আমাদের অন্যান্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। তারা তাদের আচার অনুষ্ঠান পালন করবে, কোনো বাধা নাই। ইসলাম আপনাকে তাদের দেবদেবীদেরকে গালি দেওয়ার অধিকার দেয় নাই। আপনি তাদের উপরে অত্যাচার জুলুম করতে পারবেন না। রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় অধিকার তারা পাবে, সমাজের মানুষ হিসাবে তারা সামাজিক অধিকার পাবে। এবং সে যদি আপনার প্রতিবেশী হয়, আর যদি নিকটস্থ প্রতিবেশী হয়, একজন দূরবর্তী মুসলিম প্রতিবেশীর চাইতে নিকটবর্তী প্রতিবেশী হিসাবে একজন অমুসলিম আপনার কাছে অধিকার বেশি প্রাপ্য। এর চাইতে সুন্দর সহমর্মিতা, ভ্রাতৃত্ববন্ধন, ঐক্যর শিক্ষা আর কি হতে পারে? এর চাইতে আর ভালো শিক্ষা ইসলামবিহীন কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করব। একটু চিন্তা করেন, কথার কথা বলি, কথায় আসলো, মন্দির কারা ভাঙছে না ভাঙছে, এটা হওয়ার আগেই একটা দেশের মিডিয়া প্রচার করে যে এদের মন্দির মুসলমানেরা ভেঙে ফেলছে, তাই না? এটা প্রচার করে। কিন্তু এই যে বাঁধগুলো যখন ছেড়ে দেয়, এখানে মন্দির নষ্ট হয় না? হয়। মন্দির ধ্বংস হয়ে যায়, তারপরে অনেক অমুসলিম হিন্দু মারা যায়। কখনো কখনো কি তারা এই চিন্তা করছে যে আমাদের হিন্দু ভাইরা মারা যাবে, আমরা এই পানি ছাড়ার দরকার নাই, একটু বলে কয়ে আস্তে আস্তে ছাড়ি? এ চিন্তা করে না। আসলে বুঝতে হবে যে আমাদেরকে যারা এই কথা বলে যে হিন্দু মুসলিমদের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহ অবস্থান বিনষ্ট করার জন্য, ওরা চায় হিন্দু এবং মুসলমান বা অমুসলিম এবং মুসলমানদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? আর একজনের ঘরে যদি আগুন লাগে, কিছু লোক আছে ওই ঘরে আলু পোড়া দিয়ে খাইতে সুবিধা হয়, এরকম কিছু মানুষ থাকে। এজন্য অমুসলিম ভাই যারা আছে, যদি থাকে, শুনে থাকে, আপনাদেরও অনুরোধ, চিল কান নিয়ে গেছে, আগে আপনি খোঁজ খবর নেন, আগে কানে হাত দেন যে আপনার কান আছে কিনা। একজন বলল ভেঙে ফেলছে মুসলমানেরা, এটা আপনি শুনেই আক্রমণাত্মক হয়েন না, আগে খোঁজ খবর নেন। কারণ আমরা দেখেছি এদেশে মন্দির ভাঙার ক্ষেত্রে অধিকাংশ সময় কিছু দুষ্কৃতকারী কিছু হিন্দু যুবককে ব্যবহার করে মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপায় দেওয়ার অপচেষ্টা। এই ধরনের বিষয়গুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান করব, দেশপ্রেম থাকবে, নিজেদের মধ্যে হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, তাহলে আমাদের এই যে তরুণ যুবকেরা যে আত্মদান করেছে, আত্ম উৎসর্গ করেছে, তাহলে এটা সফল হবে। আমরা যদি নিজেদেরকে এইভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে না তুলি, তাহলে এই তরুণ যুবক যারা রক্ত দিল, এদের রক্তের সাথে বেঈমানি করা হবে। এটা যেন আমাদের দ্বারা না হয়।